আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এবং অনুশীলনীর যে অঙ্কগুলো আছে তোমাদের মূল বইয়ে সেই অনুশীলনীর অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এর পূর্বের ভিডিওতে আমি এই অধ্যায়ে এই মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সেই অধ্যায় বিষয়ে যে আলোচনাগুলোর প্রয়োজন, এই প্রয়োজনীয় আলোচনাগুলো আমরা এর পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা অনুশীলনীর অঙ্কগুলো করব। তো তোমরা যারা এর পূর্বের ভিডিওটি দেখেছো তারা তো দেখেছোই, আর যদি কেউ না দেখে থাকো তাহলে পূর্বের ভিডিওটি দেখে আসলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। অনুশীলনীর 1.1 অনুশীলনী 1.1 তোমাদের মূল বইয়ের 8 পৃষ্ঠা। অনুশীলনী 1.1 এর আমরা আজকে 1 নাম্বার অঙ্কে আমরা 1 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে লেখা আছে, দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো তোমরা জানো যে বর্গমূল আসলে কাকে বলে। বর্গমূল যেহেতু নির্ণয় করতে বলছে, আমরা এই অধ্যায়ে প্রথমে আমরা একটু জেনে নিই যে বর্গমূল আসলে কাকে বলে। অর্থাৎ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। যেমন আমি যদি মনে করো এখানে লিখি যে 1 গুণ 1, তাহলে এখানে হলো 1, এবং 2 গুণ 2, এটা হলো 4, আর 3 গুণ 3, 3 তিরিকে 9। এই যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ আমরা এই ধরনের অঙ্ক বীজগণিত করেছি, a স্কোয়ার সমান a গুণ a। তো স্কোয়ারের বাংলায় কিন্তু বর্গ, স্কোয়ারের বাংলাটাই হলো বর্গ। তো এখন এইখানে সংজ্ঞা থেকে আমরা এখানে যে সংজ্ঞাটি বললাম যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। অর্থাৎ যেই সংখ্যাটা দিয়ে গুণ করছে, আমি ধরো 3কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এই 9 সংখ্যাটা হলো 3-এর বর্গ, 3-এর বর্গ। আর এই যে যেই সংখ্যাটাকে দিয়ে গুণ করলাম 3 এবং 3কে, এই 3 সংখ্যাটা হচ্ছে বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা বা বর্গমূল বলতে পারি আমরা, বর্গমূল। অর্থাৎ আমরা কেউ যদি আমাদেরকে বলে যে 4-এর বর্গমূল কত, তখন আমরা বলবো 4-এর বর্গমূল 2। 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল হলো 3। যদি 4 গুণ 4 দিই, 4 4-এ কত? 16। যদি বলা হয় যে 16-এর বর্গমূল কত? 4। এইভাবে আমরা এই বর্গমূলটাকে এই সংখ্যা থেকে আমরা বুঝতে পারতেছি। অর্থাৎ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেই সংখ্যাটা হলো ওই সংখ্যার বর্গ, এবং যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ করলাম অর্থাৎ সংখ্যাটি হলো বর্গমূল। তো তোমরা একটা কাজ করবে, তোমরা 1 থেকে 20 পর্যন্ত বা 25 পর্যন্ত তোমরা এভাবে একটু নামাতা যেভাবে মুখস্থ করছো ঠিক সেভাবে তোমরা একটু মুখস্থ করে ফেলবে। তোমাদের বইয়েও ছক দেওয়া আছে, মোটামুটি 20-21 পর্যন্ত ছক দেওয়া আছে। 3 তিরিকে 9, তারপরে 4কে বর্গ করলে হবে 4 4-এ 16, 5কে বর্গ করলে হবে 5 5-এ 25। হ্যাঁ, এইভাবে তোমরা এই মোটামুটি 20 বা 25 পর্যন্ত শিখে ফেলবে। দেখবে আমার চ্যানেলে কিন্তু 100 পর্যন্ত এটার একটা ভিডিও দেওয়া আছে। 1-এর উপরে স্কোয়ার হলে কত হয়, 2-এর উপরে স্কোয়ার হলে কত হয়, এইভাবে দেওয়া আছে আমার চ্যানেলে থেকে। তোমরা এই ভিডিওটি দেখতে পাবে, ভিডিওটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে দেখে তোমরা মুখস্থ করে ফেলতে পারো। এইগুলো মুখস্থ থাকলে এই বর্গমূল করা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।
আচ্ছা, তো আমরা এখন অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে 1.1-এ 1.1-এ এখানে দেখো বলা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। বিভিন্ন পদ্ধতিতে বর্গমূল করা যায়। অনেক সংক্ষেপে অনেক বড় সংখ্যাকে দেখেই বলা যায় এত বর্গমূল, অত বর্গমূল। তারপরে খুব সহজে বিভিন্ন টেকনিকে তোমরা বিভিন্ন ভিডিও দেখে থাকবে, কিন্তু তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমরা যখন বড় হবে তখন এগুলো অনেক সহজেই পারবে। কিন্তু বেসিক যে জিনিসটা, বেসিক যে তোমাদের জানা দরকার যে কিভাবে আসলে বর্গমূল করতে হয়, কত রকম নিয়মে করা যায়, যখন তোমরা বেসিকটা শিখে যাবে তখন তো তোমরা ওই ফর্মুলাগুলো তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো যাই হোক, যেহেতু বর্গমূল প্রথমে তোমরা এটা শিখতেছো ক্লাস 7-এ, সুতরাং আমরা এখানে যে নিয়মগুলো করা হয়েছে এবং যেভাবে যে নিয়মে করতে বলা হয়েছে প্রত্যেকটা নিয়ম আমরা শিখব এবং এগুলো কীভাবে সেটা আমরা দেখব। তো আজকে আমরা 1 নাম্বার শুরু করি। দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে 1-এর ক নাম্বারে আছে, 1-এর ক আছে যে 169 এটাকে বর্গমূল করতে বলছে। তো এটাকে বর্গমূল করতে চাইলে এটাকে প্রথমে যেহেতু মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে বলছে, তখন আমরা এটাকে লসাগু করব। লসাগু করলে এই ধরো 1, 6, 9 এটাকে কত দিয়ে ভাগ করা যায়? যদি আমরা 1 দিয়ে দিই, 2 দিয়ে দিই, 3 দিয়ে দিই, লসাগু যেভাবে করছি সেভাবে। এইভাবে করতে গেলে এটাকে আমাদের 13 দিয়ে ভাগ করতে হয়। 13 দিয়ে ভাগ করলে এখানে পাবো হলো 13। তো এটা রাফ করে দেখাবে, এটা এখানে অঙ্ক করে দেখাতে হবে না। এটা করার পরে আমরা কি পেলাম, এটাকে ভেঙে লিখলে কি পেলাম, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 13 গুণ 13 এটা লিখতে পারি। এখন দুইটা আমরা 13 পেলাম, তা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এইভাবে লিখতে পারি যে এত এর বর্গমূল, 1, 6, 9 এর বর্গমূল। এই বর্গমূল চিহ্নটা তোমরা এইভাবে দেবে। এভাবে দিয়ে 13 গুণ 13, এই এক জোড়া থাকলে আমরা একটা লিখতে পারি। অর্থাৎ এইভাবে লেখা যায় যে 13, তাহলে 13-এর উপরে স্কোয়ার লেখা যায় এরকম করে, এটা কেটে যায়, এটা কেটে যায়। তো আমরা এইটুক না লিখলেও পারি, এক জোড়া থাকলে আমরা একটা লিখব, অর্থাৎ এটার বর্গমূল হলো 13। তাহলে আমরা এখন এইটার উত্তরটা এভাবে লিখব যে নির্ণয় বর্গমূল 13। এটা হলো 1-এর ক নং উত্তর। অর্থাৎ যখন বলবে যে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, তখন এটাকে আগে লসাগু করতে হবে। লসাগু করে যে সংখ্যাগুলো পেলাম ওই সংখ্যাগুলো গুণ আকারে লিখতে হবে। প্রত্যেকটা জোড়া সংখ্যা একটা হবে। 13 দুইটা পেয়েছি, একটা 13 হবে বর্গমূল। যদি আমরা 4টা 13 পেতাম তাহলে 2টা 13 হইতো, দিয়ে এটা হইতো বর্গমূল। তো যাই হোক, এটা হলো ক এর উত্তর। এরপরে খ নাম্বারে দেখেছিল, খ নাম্বারে আছে 529। তাহলে 529 এটাকেও যদি আমরা লসাগু করি 529, তাহলে 23 বার যায়, 23 বার যায়। এটা তুমি বলতে পারো যে এটা হঠাৎ আমি কিভাবে দিব। এটা হলো তোমরা এই ক্লাস 4, 5, 6 এগুলোতে তোমরা লসাগু যেহেতু করেছো, লসাগু তোমরা জানো। এটা জাস্ট লসাগু করবে। প্রথমে 2 দিয়ে দেখবা যায় কিনা, 3 দিয়ে যায় দেখবা, 4 দিয়ে দেখবা, এইভাবে দেখবা। সংক্ষিপ্ত ওই যে বললাম পদ্ধতি থাকতে পারে, সেটা এখন তোমাদের জন্য না, কারণ তোমরা যেহেতু 7-এ পড়ছো, এগুলো তোমাদের বুঝে করতে হবে। তাহলে আমরা এইটা সমান কত পেলাম, অর্থাৎ এটাকে যদি আমরা লিখি তাহলে 23 গুণ 23 এটা লিখতে পারি। তো এখন আমরা লিখব যে 529
29 এর বর্গমূল রুট অফ 23 গুণ 23। তাহলে দুইটা 23 আছে, আমরা একটা 23 লিখে দেব, এটা হলো বর্গমূল। তাহলে অতএব নির্ণয় বর্গমূল হলো 23। এটা হলো একের খ নংয়ের উত্তর। আচ্ছা, কঠিন কিন্তু না, সহজ। হ্যাঁ, এরপরে দেখো গ নাম্বার, একের গ নাম্বার। তাহলে গ নাম্বারে কি আছে? 15 1521, এই 15 21। তাহলে এটা কি করব আমরা? 15 21কে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে প্রথমে যদি আমরা এটাকে 3 দিয়ে দেই, তাহলে দেখো 3 দিয়ে দিলে 3 5 15, 3 7 21। এরপরে এটাকে যদি আমরা আবার 3 দিয়ে দিই, আবার 3 দিয়ে দিলে 3 1 3, 3 1 3, আর এখানে কত? 3 1 3, তাহলে এখানে 2 থাকলো, 2 3 6 18। এখানে আবার কি থাকলো? 2, তাহলে 2 আর 7 27, 3 নং 27। এরপরে 13 দিয়ে দেবো, এই 13 দিয়ে দিলে পাওয়া যায়। তোমরা বুঝতে পারছো কিনা বিষয়টা? এইটা যে আমি ভাগ করলাম, প্রথমটা ভাগ করেছি 3 5 15, একটা শূন্য, যেহেতু 2 ঘর একসাথে। এরপরে 3 7 21। এরপরে এটাকে ভাগ করেছি 3 1 3, তাহলে এখান থেকে 5 থেকে 3 চলে গেল, থাকলো কত? 2 2 আর এই শূন্য পাশাপাশি কত? 20, তাহলে 3 6 18। আবার চলে গেল 18, থাকলো আরও 2, এই 2 আর 7 পাশাপাশি কি? 27, তাহলে 3 নং 27। এইভাবে এখন 169 তো আমরা ক নাম্বারটা করেছিলাম, কত? 13 পেয়েছিলাম, এই 13। তাহলে এখন এইটা পেলাম আমরা। তাহলে এটা সমান আমরা এখন লিখবো এখানে, যে লিখবো যে 15 21 এর বর্গমূল। এখানে কি লিখবো? 3 গুণ 3 গুণ 13 গুণ 13। এখন এইভাবে লিখতে পারি যে 2টা 3, এই 2টা 3 একটা, 3 এর উপরে স্কয়ার, গুণ 2টা 13 13 উপরে স্কয়ার। তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায়, থাকে 3 গুণ 13, 3 13 39। এই লাইনটা যদি নাও করো তাও কিন্তু হবে, এই এক জোড়ার একটা, এই এক জোড়ার একটা, এভাবে লেখা যায়। তাহলে লিখবা উত্তর, অতএব নির্ণয় বর্গমূল 39। এটি হলো একের গ নং অঙ্কের উত্তর। এরপরে দেখো ঘ নাম্বার। ঘ নাম্বারে আছে 11,025। আচ্ছা, তাহলে এটাকে আবার আমরা লসাগু করব। 11,025, 11,025কে যদি লসাগু করি, তাহলে প্রথমে যদি আমরা 3 দিয়ে দিই, তাহলে দেখো 3 দিয়ে দিলে 3 4 12 বেশি হয়ে যায়, 3 3 9, তাহলে এখানে 9 চলে গেল, কত থাকলো? 2 থাকলো, 9 2 11 না, 2 থাকলো, তো 2 আর 0 পাশাপাশি কত? 20, তাহলে 3 6 18। আবার এখানে 18 চলে গেল, 2 থাকলো, 22, তাহলে 3 7 21। আবার এখানে 22 থেকে 21 চলে গেলো, 1 থাকলো, তাহলে 1 আর 5 15, তাহলে 3 5 15, এটা পেলাম। এরপরে আবার যদি আমরা 3 দিয়ে দেই, দেখো আবার 3 দিয়ে দিলে 3 1 3, 3 2 6, 3 2 6, 3 5 15। এই এরপরে দাও 5 দিয়ে, 5 দিয়ে দিলে 5 2 10, এখানে থাকলো কত? 2,
4 5 5 দুগুণে 10, এখানে 2 থাকলো 22, তাহলে 4 5 20, আর এখানে আবার থাকলো তাহলে 5 5 25। এরপরে আবার যদি 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে 4 5 20, 5 9 45। এবার দাও 7 দিয়ে, 7 7 49। এটা প্রথমে 3 দিয়ে, তারপর আবার 3 দিয়ে, 5 দিয়ে, 5 দিয়ে ও 7 দিয়ে ভাগ করে আমরা এইগুলো পেলাম। তাহলে আমরা এখন লিখব যে এত এর বর্গমূল 11,025 এর বর্গমূল সমান, তোমরা খাতায় এইখানে লিখবে, জায়গা কম দেখে আমি নিচে লিখতেছি। বর্গমূল হইল 3 গুণ 3, 5 গুণ 5, 7 গুণ 7। লিখলাম। তাহলে এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এইভাবে আমরা নিব। তাহলে 3 গুণ 5 গুণ 7 গুণ করলে কত হয়? 3 5 15, 7 15 105। লিখব যে নির্ণয় বর্গমূল 105। এটি হলো একের ঘন অঙ্কের উত্তর। এখানে আবার এরকম করা যায়, তো এখানে যদি চাও এভাবে দিয়ে এরকম 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 দেওয়া যায়, দিলে আবার এখানে আরেকটা লাইন করা যায়, 3 5 7 এইভাবে এটাকে গুণ করা যায়। এভাবে গুণ করে এটা লিখতে পারো, এভাবেও করা যায়, অসুবিধা নাই। আর এটা তোমরা রাফ করবে, এটা করে দেখানোর দরকার নাই, এভাবে করলেই হয়ে যাবে। তাহলে একের ঘ পর্যন্ত ছিল। আমরা 1 নম্বরের যে তোমাদের মূল বইয়ের যে 8 পৃষ্ঠা 1.1-এর 1 নম্বর 4টি অঙ্ক ছিল, আমরা 4টা অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরও বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ অনলাইনে বা অফলাইনে পড়তে যাও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।